2023 সাল আসার আগে আমরা প্রত্যেকটা মানুষের একটা প্রিপারেশন থাকে তো, বা একটা মনের একটা অন্যরকম একটা আগ্রহ থাকে তো, যে 2023 সালটা আসছে, দারুণ হবে এবার। আমার সবার একটা স্বপ্ন থাকে, প্রত্যেকটা মানুষেরই একটা ইচ্ছা থাকে যে 2023 সালটা এই যা হয়ে গেছে 2023 সালটা আবার আমরা নতুন করে একটা কিছু করে দেখাবো, এরকম একটা আগ্রহ হয় না? ওই জন্য 2023 সালের আগের রাত্রিটা একদম আমরা সব হই হই করে আনন্দ করি, তার কারণ একটা নতুন বছরকে আমরা কি করি, স্বাগত করি, এবং আর একটা নতুন বছর চলে যায়। এবার যে বছরটাই 2022 সালটা যে চলে যাচ্ছে, আমাদের অনেক কষ্ট দুঃখ নিয়ে চলে যাচ্ছে হয়তো, বা কারোর ভালো ভালো স্মৃতি নিয়ে চলে যাচ্ছে হয়তো। এবার আমরা কি করি, ম্যাক্সিমাম আমরা 2022 সালটা যখন শুরু হয়েছিল তখন আমরা ভেবেছিলাম যে একটা নতুন কিছু করে দেখাবো, একটা নতুনভাবে নিজের জীবনটাকে গড়বো, ভেতরে যা নেগেটিভ আছে সবগুলো বার করে দেবো, এবং নতুনভাবে নিজেকে পরিচয় করব, নিজের একটা নামের ব্র্যান্ড তৈরি করব, এরকম সবাই ভেবেছিলাম হয়তো। কিন্তু আবার সেই যত 2022 সাল পড়লো, দিন যত পেরিয়ে গেল, বছরটা শেষ হয়ে গেল, দেখা গেল আমি কিছুই করলাম না, একই জায়গাতেই দাঁড়িয়ে আছি। যা হয়ে গেছে। এবার কিন্তু আমরা পরিবর্তন করবই, চ্যালেঞ্জ রইল আপনাদের সঙ্গে। আপনারা যদি মনে করেন যে আমরা এবার থেকে পরিবর্তন করবই নিজেকে, আমি আপনাকে হলফ করে বলতে পারি যে এবার থেকে হবেই। জানেন তো, পরিবর্তন হয় না, কারণ হচ্ছে, অনেক কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে যে আমার ভেতরের নেগেটিভগুলোকে আমরা বার করতে পারি না। যখনই আমার ভেতরের নেগেটিভগুলো বেরিয়ে যাবে না, আমার মধ্যে অদ্ভুত একটা মানুষ তৈরি হবে, ঠিক আখের মতো। আখ মানে কী রকম বলুন তো? আখটাকে আপনি যত মচড়াবেন দেখবেন তত কিন্তু মিষ্টির রস পাবেন। ঠিক এক্স্যাক্টলি ওটাই, আমাদের মধ্যে যদি নেগেটিভগুলোকে আমরা বার করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের ভেতরের যে মিষ্টতা, আমাদের যে পজিটিভিটি, যে মিষ্টতা, সবাই কিন্তু মুগ্ধ হয়ে যাবে, এটা ড্যাম শিওর। তাহলে আমি 10টা প্রশ্ন আজকে বলেছি, আমি 10টা প্রশ্ন করব। সেই প্রশ্নগুলো যদি আপনারা প্রত্যেকটা মানুষ করি আমরা নিজেদেরকে, এবং সেটা ঠিকঠাক উত্তর দিই, নেগেটিভ হোক পজিটিভ হোক যাই হোক, যদি কোনো নেগেটিভ উত্তর থাকে সেটাকে পজিটিভ করার চেষ্টা করব, এবং অনেক রিসার্চ করে এটা বার করা হয়েছে। এবং এই 10টি প্রশ্ন করলেই কিন্তু আমার ভেতরের একদম 99% নেগেটিভিটি কিন্তু আমরা বার করে আনতে পারবো, এবং আমি একটা ভালো মানুষ হয়ে যাব। তা আশা রাখছি আমার এই 10টি প্রশ্নের অপেক্ষায় থাকবেন আপনারা সবাই, এবং এই 10টি প্রশ্ন কিন্তু আমাদের প্রায় করতে হবে নিজেদেরকে, তাহলেই কিন্তু একটা মিরাকেল ঘটবে। থাকুক। আচ্ছা, আমি প্রশ্নগুলো করছি, একটু মন দিয়ে মাইনরলি অবজার্ভ করার চেষ্টা করবেন প্লিজ। প্রথম প্রশ্ন হলো, আমি প্রথমেই আয়নার সামনে নিজেকে দাঁড়িয়ে বলবো, আচ্ছা আমি কি অন্যের ব্যাপারে কিছু গুজব রটাতে খুব পছন্দ করি, বা গুজব রটাই? এই একটা দারুণ একটা প্রশ্ন। যদি হ্যাঁ না হয় সেটা আমরা বলতে পারবো সবাই। আমি অন্যের ব্যাপারে কি গুজব রটাই না, ভালোবাসি অন্য ব্যাপারে, না গুজব রটাতে আমি একদম পছন্দ করি না। 1 নম্বর এটা। 2 নম্বর হচ্ছে, আচ্ছা আমি কি অন্যের সমালোচনা করতে খুব পছন্দ করি? সকালে ঘুম থেকে ওঠার পরে কি আমি একদম আদা জল খেয়ে লেগে যায় যে ওরকম এরকম আলোচনা করি, সমালোচনা এরকম করতে খুব পছন্দ করি, বা যেখানে সমালোচনা হয় সেখানে নিজেকে ওই গল্পের মধ্যে বেঁধে রাখতে দারুণ মজা লাগে, একটা সময় কাটানোর, এরকম করি না? এটা একটু নিজেকে যাচাই করতে হবে। আর একটা হচ্ছে 3 নম্বর হচ্ছে আমি কি কোনো কুৎসা কলঙ্কের গল্পগুলো শুনতে ভালোবাসি বা দেখতে ভালোবাসি মিডিয়ার মাধ্যমে, এবং ওইগুলো দেখে কি আমার ভেতরের যা নেগেটিভগুলো আছে আরও বাড়িয়ে দিচ্ছি না তো, বা ওগুলো দেখে কি সত্যিই আমার কোনো উন্নতি হচ্ছে কি লাইফে, এগুলো একটু নিজেকেই জাজমেন্ট করব। 4 নম্বর হচ্ছে, আচ্ছা শুধুমাত্র কোনো তথ্যের ভিত্তিতেই কি আমি কোনো কিছু ডিসিশন নিয়ে নিই, বা কোনো যাচাই করি না, কোনো রকম কিছু যাচাই না করে কেউ একটা বললো, সেই কথাটা শুনে যাচাই না করে কি কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলি, না ও খারাপ ও ভালো, এরকম কোনো কাজের ক্ষেত্রেও তাই এরকম করে ফেলি। যদি এগুলো করি তাহলে আমার মধ্যে একটা নেগেটিভিটি আছে, এবং ওইগুলো কিন্তু করা আমাদের বন্ধ করতে হবে। এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমাদের করা বন্ধ মানে যে নেগেটিভগুলো আমাদের উত্তর হয় যদি, তাহলে ওগুলো আমাকে বন্ধ করতে হবে। 5 নম্বর হচ্ছে যে শুধু গুজব ছড়াতে দারুণ লাগে আমার। আচ্ছা এমনি গুজব ছড়াতে দারুণ লাগে কি? কোনো একটা কেউ কিছু বললো, একটা মিথ্যে কথা বলে সেটাকে গুজব বলে একটা ছড়িয়ে দিলাম। কেউ হয়তো বললো রাম মারা গেছে, এবার সেইটাকে আমি বললাম রাম মরতে মারা গেছে। এইভাবে আরেকটু সময় যত গেল, আর আরেকজনকে যখন বলছি রাম এরকম কষ্ট পাচ্ছিল, একে মারছিল, তারপর সে মরে গেছে।
এই রকম একটা গুজব ছড়িয়ে রোমাঞ্চকর করে আমরা পরিবেশন করতে পছন্দ করি কি? যদি পছন্দ করি তাহলে আমার মধ্যে নেগেটিভিটি এখনো আছে, ওইটাকে বার করে আনতে হবে। এটা করুন। এই 5 নম্বরটা করুন। আর 6 নম্বরটা কি? 6 নম্বর হচ্ছে আমরা এইরকম কথা বলার আগে এই কথাটা কি বলি যে দেখো এটা কিন্তু কাউকে বলো না জানো, কিন্তু এই কথাটা ইউজ করে কি আমরা বলি কথাগুলো? দেখুন, যারা এই কথাগুলো ইউজ করে বলে না, এই কাউকে কিন্তু এটা বলবে না একদম। এই কথাটা ইউজ করা মানে আপনার মধ্যে নেগেটিভিটি আছে এবং আপনি এমন কিছু পরিবেশন করছেন যেটা অন্য শুনলে সেটা অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়ে যাবে বলেই এই কথাটা আমরা ইউজ করি ম্যাক্সিমাম ক্ষেত্রে। তাই এই কথাটা ইউজ করব না। এই কথাটা ইউজ করলে নিজের দুর্বলতাটা প্রকাশ করা যায় এবং আমার সামনে যে মানুষটা আছে সেই মানুষটা আমাকে ভুল বুঝবে। এক্স্যাক্টলি সেটাই। আর 7 নম্বর হচ্ছে আরেকটা কথা বলি আমরা, যে আমি কখনো মিথ্যে কথা বলি না। আমি কিন্তু কখনো মিথ্যে কথা বলি না। এটা কথা বলার মাঝে অনেক মানুষকে আমি বলতে দেখেছি, আমি কিন্তু কখনোই মিথ্যে কথা বলি না। তার মানে সে কিন্তু মিথ্যে কথাই বলে এবং এই কথাটা যতবার রিপিট করব ততবার কিন্তু আমার যে সামনে মানুষটা কিন্তু আমার প্রতি কনফিডেন্স হারাবে এবং সে জানে যে সে তাহলে নিশ্চয়ই মিথ্যে কথা বলে, নাহলে এত জোর করে আমাকে কি প্রমাণ করতে চাইছে সে। এইগুলো কিন্তু বলবো না। এই প্রশ্নগুলো করে এইগুলো যদি আমরা বললি তাহলে আমার মধ্যে নেগেটিভগুলোকে আমি প্রশ্রয় দিচ্ছি, এগুলো বার করতে হবে। আর একটা হচ্ছে, আমি কি অন্যদেরকে নিয়ে মজা করতে ভালোবাসি? কেউ একজন বন্ধু এসেছে হয়তো, তাকে নিয়ে তা একটু হাসার জন্য বা পরিবেশটা একটু অন্যরকম করার জন্য ওই ছেলেটাকে ও যেটা পারে না সেইটাকে নিয়ে মজা করছি, তার চরিত্রের কোনো একটা পরিস্থিতিটাকে নিয়ে এমনভাবে মজা করছি যে সবাই হাসছে, অথচ ওই বন্ধুটা বা কোনো ওই লোকটার আর একটা মানসিক একটা পরিস্থিতি এমন খারাপের দিকে যাচ্ছে বা ডিপ্রেশনে যাচ্ছে বা সে খারাপ লাগছে তার, আমরা সেটা না দেখেও করছি। এরকম কিছু করি কি আমরা? যদি করি প্লিজ করবেন না। হাসি এমনি প্রাণ খুলে হাসুন ভালো, কিন্তু কারোর মজা উড়িয়ে কিন্তু হাসাটা বা আনন্দ করাটা মোটেই ভালো নয়। কিন্তু এটাই কিন্তু একদিন আপনার লাইফেও আসবে। তার প্রকৃতির কিন্তু ল এটাই যে আপনি যেটা করবেন তার 2 গুণ 3 গুণ 10 গুণ ফেরত আসবে আপনার। টেক কেয়ার। তো এইবার আরেকটা হচ্ছে যে আমি কখনো এইরকম করি না তো যে কোনো মানুষ কোনো কথা বলছে, কিছু একটা বললে আমার ভালো লাগলো না, সঙ্গে সঙ্গে তাকে আঘাত দিয়ে কথা বলি না তো। কোনো কিছু আঘাত দিয়ে কথা বলাটা আমাদের একটা ম্যাক্সিমাম মানুষের একটা স্বভাব, যে কেউ কিছু বললো তাহলে তুমি এটা করেছো, তাহলে তুমি নিশ্চয়ই ছোট বা তুমি এইরকম বলতে পছন্দ করি। তাকে ছোট করা, তাকে আরও একটু নিচে নামানোর সব সময় চেষ্টা করি, মানে নিজে একটা বস তৈরি হওয়ার চেষ্টা সব সময়। এইটা করি না তো, এইটা করবেন না। কারুকে কোনো দিন যে কোনো কথার মাধ্যমে এমন কথা বলবেন না সে যেন আঘাত পায়। তার কারণ ওই আঘাতটা একবার যদি পেয়ে যায় তাহলে সেইটা চিরদিন আপনার প্রতি তার শ্রদ্ধা কমে যাবে। আমি ভালোবাসা কুড়াতে এসেছি এই জীবনে, ভালোবাসা বিলাতে এসেছি, আমি কিন্তু কোনো ঘৃণা নিতে আসিনি। অত টেক কেয়ার। আর একটা লাস্ট হচ্ছে যে 10 নম্বর হচ্ছে, আমি যে কথা দিই সেই কথাটা রাখি তো। যদি না রাখি তাহলে আমার মধ্যে নেগেটিভিটি ভর্তি করা আছে। এই যে না রাখাটা আমার কাছে, আমার পার্সোনালিটি, আমার লাইফস্টাইল, আমার সাকসেসের পক্ষে একদমই ভালো না। তাই এবার থেকে রাখবো। এই যে 10টা প্রশ্ন আমি আপনাদের বললাম, এই 10টা প্রশ্নটাকে একটুখানি সবাই মিলে আর একবার দেখুন, দেখে 10টা প্রশ্ন নিজের লাইফের সঙ্গে অ্যাডজাস্ট করার চেষ্টা করুন এবং যদি নেগেটিভ উত্তর হয় সেগুলোকে পজিটিভ করার চেষ্টা করুন। আমি বলছি এইগুলো যদি আমরা প্রায় দিন নিজেকে প্রশ্ন করি, আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করি, তাহলে আমার ভেতরের নেগেটিভগুলো অটোমেটিক্যালি বেরিয়ে যাবে এবং 2023 সালটা যে আমাদের কাছে একটা দারুণ জিনিস নিতে আসছে আর কি। এবং সেই 2023 সালটাকে এমনভাবে আমাদের পজিটিভিটি দিয়ে আলিঙ্গন করবো যেন 2023 সালে আমি যা করতে পারিনি আমরা সব সেগুলো করে দেখাবো। আমার যে স্বপ্নগুলো 2022 সালে করতে পারিনি সেটা 23 সালে আমি করে দেখাবই। এটাই চ্যালেঞ্জ। নতুন কিছু করে দেখাতে হবে, সামথিং নিউ, এমন কিছু করে দেখাতে হবে যেন প্রত্যেকটা মানুষ আমার নামটাকে ব্র্যান্ড হিসাবে জানে। ওকে, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই। আবার একদিন নতুন টপিকস নিয়ে আমার আসবো।